জায়গায় আর আপনারা বসে আছেন যে আমাদেরকে বেদাত 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 এমন একটা বিষয় যাকে বললাম যে আমাদের মধ্যে শুধু বেদাত আছে এটা নয়, যারা আজকে আমাদেরকে বেদাতি বলেন তাদের মধ্যে অনেক বেদাত আছে। তারা ওই বেদাতগুলো নিয়ে দিন রাত জাগ্রত করতেছেন, অথচ নিজের বেলায় ওই কথাগুলা ওই কাজগুলা তারা নিজে করেন, ওই বেলায় তাদের ফতোয়া নাই। আর আমরা বলি সেটা বেদাত হয়েছে। কথা হচ্ছে রাসূলের জামানায় যেটা ছিল না ওইটাই যদি বেদাত হয়, তাহলে আমার প্রশ্ন হলো ওই যে ইস্তেমার মাঠ তৈরি করে আপনারা সেখানে বসে মুনাজাত করে আখেরি মুনাজাত করে হ্যাঁ ওয়াল্লাহি সবকিছু ছেড়ে ইস্তেমার মাঠে চলে যান, কোন সাহাবী করছেন, কোন তাবিঈ করছেন, কোথায় পাইলেন? কত সাল ধরে এগুলো চলতেছে, কখন এটা আবিষ্কার হয়েছে? এটা আপনাদের জন্য সেটা জায়েজ। আর আমরা বলি আমরা বললেই সেটা বেদাত হয়ে যায়। আমরা তো রাসূলের মহব্বতে করি, আমরা তো আমার বাবা নয়, আমার দাদা নয়, আমার চাচা নয়, আমার পীরের নয়, আমরা তো রাসূলের মহব্বতে মিলাদ পাঠ করি। আর আরেকটা প্রশ্ন বলেছিলাম শুরুতে, যে সেটা জবাব হবে ইনশাআল্লাহ, যে দুই ঈদের বাহিরে মুমিনদের জন্য আর ঈদ আছে কিনা? এটা একটা প্রশ্ন তারা আমাদেরকে করেন যে আপনারা যে আরেকটা ঈদের আবিষ্কার করলেন, ঈদে মিলাদুন্নবী। এবার আমার প্রশ্ন হলো আপনারা একটু উত্তর দেবেন যে জুমার দিনটা কি আমাদের জন্য ঈদের দিন কিনা? মুমিনদের জন্য জুমার দিনটা কি ঈদের দিন কিনা? ঈদের দিন। সেটা আপনারা যেভাবে মুখের কথা হয়, আমাদের মুখের কথা হয়, নবীজির হাদিসে মুবারাকা থেকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। হাদিস নম্বর হচ্ছে 1098, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1098, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী তো জাহানের সরদার নবী ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, মুমিন মুসলমানদের জন্য জুমার দিনটাকে ঈদের দিন বানায় দিয়েছে। এরপরে আমাদেরকে কিছু দায়িত্ব দিলেন এই জুমার দিনে। কি বললেন? ফামান জাআ ইলাল জুমাতি ফালিয়াগতাসিল, যে ব্যক্তি জুমার দিনটা পাবে, যার সামনে জুমার দিন আসবে, যে ব্যক্তি জুমায় অংশগ্রহণ করতে চাইবে, সে যেন গোসল করে, এবং গোসলের সাথে সাথে ওই কানাতিগুন যদি তার কাছে থাকে সে যেন সুগন্ধি ব্যবহার করে, ওয়া আলাইকুম বিসওয়াক, এবং সে যেন মিসওয়াক করে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই যে হাদিসের মধ্যে বললেন জুমার দিন যেন আমরা গোসল করি, এই জন্য একজন মানুষ পাক পবিত্র থাকলে, জুমার দিন ব্যতীত পাক পবিত্র থাকলে, সে যদি তার ইবাদতের ক্ষেত্রে আবার গোসল করতে চায় সেটা তার জন্য মুস্তাহাব। কথা বুঝলেন? একজন মানুষ পাক পবিত্র আছে, জুমার দিন ছাড়া যদি সে গোসল করতে চায় সেটা তার জন্য মুস্তাহাব গোসল হবে, আর জুমার দিনের জন্য সে গোসল করা তার জন্য সুন্নাত। বলে সুবহানাল্লাহ। জুমার দিনে ভালো কাপড় পরিধান করা এটা হচ্ছে সুন্নাত। জুমার দিনে তিবুন, নবীজি বলছেন যে আমরা যেন সুন্নাত ব্যবহার করি, বা ইনকানা তিবুন, যে তার কাছে থাকে সে যেন সেটাকে